হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি ক্রিয়েটর। আমাদের আকাশ পাপড়ি ক্রিয়েটরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে অনেক দিন পর, তাও 4-5 মাস তো হবেই, 4-5 মাস পর আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এতদিন ঠিকঠাকভাবে ভিডিও না দেওয়ার জন্য খুবই দুঃখিত। আজকে থেকে কন্টিনিউ ভাবছি তোমাদের ব্লগ দেবো এই চ্যানেলে, সেকেন্ড চ্যানেলে। অবশ্যই আমাদের মেন চ্যানেল যেটা মানে আমাদের ফার্স্ট চ্যানেল, সেটার থেকে ডিফারেন্ট। তো ওইটা আলাদা, এইটা আলাদা। আর আজকে ঠিক মানে ব্লগ বলা চলে না, আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের দেবো। কারণ তোমরা যারা এমন অনেকেই আছো, যেমন ধরো আমাদের মেন চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অনেকেই আমাদের এই চ্যানেলটাতে আছো, বা এমনও আছো যারা এখনো এইটাতে কিছু সাবস্ক্রাইবার যারা আছো তারা আমাদের ওই চ্যানেলে তোমরা জানো না। তো তোমরা যদি আমার ওই চ্যানেলটা না জেনে থাকো, অবশ্যই তোমরা আকাশ পাপড়ি সার্চ করো, সেখানে তোমরা পেয়ে যাবে আমাদের মেইন চ্যানেল এবং সেকেন্ড চ্যানেল। তো এটা তোমরা আছোই। মেইন চ্যানেলে কিছু ভিডিও গেছে, এই চ্যানেলে লাস্ট ভিডিও গেছে যেটা ছিল পাপড়ি প্রেগনেন্সি। তো ও যখন প্রেগনেন্ট ছিল সেই ভিডিওটাই লাস্ট গেছে, তারপরে আর কোনো ভিডিও যায়নি। তো তারপরে আরো অনেক কিছু হয়েছে, অনেক ভিডিও গেছে, পুরো ডিটেলসে আমাদের মেন চ্যানেলে আছে। তোমরা চাইলে ওখানেও গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এখান থেকে যেহেতু আমি আজকে থেকে ভিডিও স্টার্ট করছি, তো নেক্সট দিন থেকে আমি আমার আজকে থেকে আমি ভিডিওগুলো যেগুলো হচ্ছে আমাদের সঙ্গে, যেগুলো আমরা করছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে? এখন এই ভিডিওর মধ্যে তোমাদের যারা আর কি ওই চ্যানেলটা দেখোনি বা জানো না, তো তাদের সুবিধার্থে, তাদের বোঝার সুবিধার্থে আমি কি করবো, যে আজকে কিছু কথা বলবো এবং কথা বলার মধ্যে কিছু ওই অতদিনের কিছু ব্লগ, কিছু সিন তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আর আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি কফি বানানো থেকে। ঠিক আছে, চলো। এই যে আমার কফি একদম রেডি। তো চলো, 3টে রয়েছে, একটা আমি খাবো, একটা মা খাবে, আর একটা পাপড়ি খাবে। ভালো কিন্তু বানাচ্ছি। তো তোমাদের যেটা বলছিলাম, আজকে থেকে যেহেতু ভিডিও স্টার্ট করছি, তোমাদের কন্টিনিউ দেবো, চেষ্টা করবো ফুলফিল করে, যতক্ষণ চেষ্টা করবো দেওয়ার আর কি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কফিটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি, কিছু কথা শেয়ার করবো, কিছু জিনিস দেখাবো। ঠিক আছে, চলো। তো চলে আসলাম পরের দিন সকালবেলা। কালকে রাতে ভিডিও শ্যুট করা হয়নি, দেখতে পাচ্ছ সারাদিন সকাল থেকে বৃষ্টি। যাই হোক, বৃষ্টির মধ্যে বারান্দায় বসে করে বেবি ঘুমাচ্ছে। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, তোমরা পাপড়ির লাস্ট ভিডিও দেখেছো, পাপড়ি প্রেগনেন্ট। তারপর আরো বেশ কিছু হচ্ছে, সেগুলো তোমাদের বলবো। একটা দিন আমরা ডাক্তার কাছে গেলাম, পাপড়ি যখন প্রেগনেন্ট ছিল, বেবি হওয়ার সময় হয়ে এসছে। তো তার আগে আমরা ডাক্তারের কাছে গেলাম, যেরকম যাই রুটিন চেক আপে, সেরকম চেক আপে গেলাম। তো ডাক্তারবাবুকে বললাম কি করবো না করবো। স্যার বলে দেখো, তো স্যার সেদিন আমাদের জানালে যে তোমরা কি করবে, সিজারের দিকে যাবে না নর্মালের দিকে যাবে। তো সেটা টোটালি স্যার আমাদের উপর ছেড়ে দিলেন, ডক্টর আমাদের উপর ছেড়ে দিলেন যে আমরা কি করব। তো আমরা বললাম যে স্যার তাহলে একটু আমরা আলোচনা করি, চিন্তা ভাবনা করি। তো আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে পাপড়ি আমি দুজনে ডিসাইড করি, আলোচনা করি। তারপর আলোচনা করি। তো তারপরে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই তাতে মত দিল। তো তারপরের দিন আমরা ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারবাবুকে বললাম যে স্যার আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সি সেকশনের দিকে যেতে চাই, সিজারের দিকে। তো তোমরা অনেকেই বলতে পারো এখানে যে সি সেকশন কেন করলে,
প্লাজেন্টের পজিশন তো ভালোই ছিল বা সব কিছু ঠিকঠাকই ছিল, তাহলে নর্মালি নিতে পারতে। তো আমার কাছে মনে হলো যে সিজারটা বেশি ভালো হবে, কারণ নর্মালের জন্য যেরকম পরিষেবা দরকার আমাদের বেথরোরিতে ঠিক অতটা ভালো পরিষেবা নেই। পরিষেবা অবশ্যই আছে, বেথরোরি হাসপাতাল রয়েছে, আরও নার্সিংহোম রয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে না, আমি সিজারের দিকে যাব, কারণ অনেকেই বলেছে সিজার করে নাও, কারণ ওই কষ্টটা, কারণ এর আগে একদিন পাপির পেটে ব্যথা হয়েছিল, হসপিটালে গেছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে কীরকম কষ্ট হয়। অন্য সব যারা আর কি নর্মালের জন্য ওয়েট করছিলেন তারা হয়তো 3 দিন ধরে ব্যথায় ছটফট করছে, তারপরে অনেক রিস্ক থেকে যেতে পারে, এরকম অনেক কিছু হয়। তো আমি বহুত কিছু চিন্তা করে আমার মনে হলো যে না, ঠিক আছে, আমি সিজারই করবো। তো স্যারকে বললাম স্যার সিজার করবো, তাহলে কবে কীভাবে কী করবো? স্যার বললেন যে ঠিক আছে, তাহলে বলো কবে করবে, আমাদের উপর ছেড়ে দিলাম। স্যার আপনার কোন দিন করলে ভালো হবে, কী করলে ভালো হবে? তো স্যার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার ছিল, একটা ক্যালেন্ডার দেখলো 29শে মার্চ, গুড ফ্রাইডে, তো বললো এই দিন করে দেবো। তো আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল, তো ভীষণ 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 খুশি ছিলাম আমরা। তো বাড়িতে আসবো, বাড়িতে এসে সবাইকে বললাম যে এই দিন ডেট দিয়েছে, এই দিন যেতে হবে, যা যা করার। তো স্যার বলছিলেন কোথায় করবে, আমি বললাম স্যার আমি সানভিউ নার্সিংহোম করবো, কৃষ্ণনগর সানভিউ নার্সিংহোম করতে আপনি তাতে লিখে দিন। তো উনি অ্যাডমিটের জন্য লিখে দিলেন, আর যা যা ফর্মালিটি থাকে সেগুলো করার জন্য আমাকে বলে দিলেন, বললেন সকাল সকাল গিয়ে ভর্তি হয়ে যেতে, সেদিনই করে দেবো, ফালতু আগের দিন রাতে গিয়ে লাভ। আমি বললাম ঠিক আছে স্যার। সেদিন আর কি যেদিন ওর সিজার হবে সেদিন সকাল সকাল আমরা চলে গেলাম, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো রেডিমেডি হয়ে একদম বাড়ির সবাই, আমি, মা, ওই বাড়ির মা, পাপড়ি, ভাই সবাই মিলে একদম গেলাম ওইখানে। আর ওখান থেকে কৃষ্ণনগর থেকে আমার দাদু দিদা এসেছিল নার্সিংহোমে। তো নার্সিংহোমে সকালে আমরা 7:30টার দিকে ওখানে পৌঁছেছিলাম। ওখানে গিয়ে যা যা করার সব করে নিয়েছিল, পাপিকে নিয়ে ওখানে যেসব ফর্মালিটি থাকে, চেক আপ করা, প্রেশার মাপা, টু জেড যা যা করার। এবং স্যার 9:30 ট্রেনে নামলো কৃষ্ণনগরে, নেমে ওখানে ঢুকে যা যা করার উনি করলো, করার পরে ওটি রুমে গেল। তো ওটি রুমে ঢোকার আগে আমাদের বললো যে পাপি সরকারের বাড়ির লোক ওটির সামনে আসুন, অ্যানাউন্সমেন্ট করলো। আমরা সবাই ছুটতে গেলাম, গিয়ে দেখি পাপটিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, ওটি ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণ পরই ওর সিজার হবে। তো এটা দেখছিলাম, আর ও খুব ভয় পাচ্ছিল, যেরকম টেনশনও হচ্ছিল আর খুশিও ছিল, কান্না করছিল। তোমরা দেখেছো ওটিতে যাওয়ার আগে নিয়ে যাওয়া হলো, আমরা নিচে ওয়েট করছি কখন খবর দেবে। তো ঠিক 10টা বাজতে 2 কি এরকম, তো ওরকম টাইমে খবর আসলো যে ওটির সামনে চলে আসুন, ওর সিজার হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে ছুটতে গেলাম ওটির সামনে। তো কিছুক্ষণ দাঁড়ালাম ওটির সামনে। তো তারপরে একজন সিনিয়র নার্স, উনি একটা ট্রেতে করে একটা ছোট্ট কিউট বেবিকে নিয়ে আসলো আমাদের চোখের সামনে। তো ওটা দেখে কি বলবো, জাস্ট মানে অন্যরকম ফিলিং ছিল একটা। একজন ম্যাডাম, উনি আমাকে বললেন যে দেখো, আমাকে দেখালো তোমার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। তো তারপরে তো আমি বললাম যে মেয়ে হয়েছে। তো আমাদের সোনামা এসছে, আমাদের লাইফে একজন নতুন সদস্য, আমাদের সোনামা এসছে। একদম এইটুখানি ছিল, মানে ঠিক এরকম করে তাকাচ্ছে, মানে ওর তাকানোটা। তো তারপরে ওকে বেডে দিয়ে দেওয়া হলো, পাপড়িকেও বেডে দিল। আমরা সবাই দেখতে গেলাম, পাপড়িকে দেখলাম, পাপড়ি শুয়ে আছে। পাপড়ি আমাকে জিজ্ঞাসা করলো তুমি খুশি তো? আমি বললাম যে ভীষণ ভীষণ খুশি। তো তারপরে সোনামা পাশেই ছিল, সোনামাকে দেখতে গেলাম সবাই মিলে। তো এত সুন্দর কিউট লাগছিল কি বলবো, তোমরা তো মেন চ্যানেল হয়তো দেখেছো, এখানেও দেখিয়ে দিচ্ছি, মানে এই চোখ পিট করে তাকাচ্ছিল। তো মনে পড়ে গেল আজকে বহুদিন পর সেই দিনগুলো, সেই ইয়েগুলো। তো তারপরে আবার ভিজিটিং আমার শেষ হয়ে গেছিলো, আমরা সোনামাকে দেখে সবাই বাড়ি চলে আসলো সবাই। আর আমি মামা বাড়িতে থেকে গেলাম কৃষ্ণনগরে। আমি সকাল বিকাল দেখতে যেতাম। তো একটু করে পাপড়ি সুস্থ হচ্ছিল, কষ্ট হয়েছে এত বড় যেহেতু একটা অপারেশন। আর সোনামাকেও দেখছিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কখন যাব দেখছিলাম। তো 5 দিন পর ডাক্তারবাবু ওকে ছুটিতে দিল, ওকে বাড়িতে নিয়ে আসা হলো। প্রথমে পাপড়ি ওই বাড়িতে গেছিলো, বাবার বাড়িতে, ওখানে কিছুদিন থাকার পরে আসলো আমাদের বাড়িতে। তো সেই ভিডিওটাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও যদি কেউ দেখে না থাকো। এই বাড়িতে আসলো, তো সেই সোনামা আজকে দেখতে 4টে মাস হয়ে গেল, বহুত কিছু হয়েছে, সব কিছু তার ভিডিওর মাধ্যমে বলে বা দেখানো সম্ভব না। তো সেই ভিডিও পাই টু পাই আমার আকাশ পাপড়ি চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যদি চাও দেখতে পারো ওখানে গিয়ে। তো সোনামার একটু করে বড় হওয়া 4 মাস পর্যন্ত, 4.5 মাস পর্যন্ত, আজকের ডেটে দাঁড়িয়ে সোনামার 4.5 মাসের মতন বয়স। যে ঠিক মতন তাকাতে পারতো না, সে আজকে মানে খিলখিলিয়ে হাসে, কথা বলে, ও করে কথা বলে। তো মানে ভাবতেই কেমন লাগছে, খুব ভালো লাগছে ভাবতে যে সেই ছোট্ট সোনামা এখন অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা আজকে থেকে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে ডেলি লাইভ যেরকম ওই চ্যানেলে যায়, অবশ্যই ডিফারেন্ট ভিডিও আমার চ্যানেলে যাবে। তো এখানেও তোমরা দেখতে পারবে। তোমরা যারা বলো ভিডিও বড় করো, কিন্তু ভিডিও বড় করতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়।
ভিডিও করাটা একটু বড় করাটা একটু কষ্টই হয়ে যায়। তো তার জন্য আমরা কি ভাবলাম যে ডিভাইডার করে দিলাম, যে তোমরা ওই চ্যানেলেও ভিডিও দেখতে পারো, ডিফারেন্ট ভিডিও আমার চ্যানেলে এসেও তোমরা দেখতো। তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে দেখো, ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটি বাজিয়ে দাও, তাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি মানে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। চলো দেখতে থাকো, আজ থেকেই আর কি কন্টিনিউ ভিডিও যাবে তোমাদের। আরও কিছু বলছি যে এর মধ্যে যা যা হচ্ছে সেসব ভিডিও দেখতে গেলে তোমরা আমার মেন চ্যানেলে চলে যাও, ঠিক আছে? মেন চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। ওকে, চলো টাটা।